নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমি চলে এসেছি একটি মিষ্টি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো জিলাপি। তো আমরা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই, একদম সামান্য কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ে আজকে জিলাপি বানাবো। তো আপনারা ভিডিওটা দেখুন, কেমন মুচমুচে এবং রসালো আমরা জিলাপি বানাই। প্রথমে আমরা জিলিপির জন্য রসটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার পরিমাপ করে আমি নেব চিনি এবং জল। আমি এই বাটিটার মাপে নেব 2 বাটি চিনি। আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে 1 বাটি চিনি, আবারও দিয়ে দিচ্ছি 1 বাটি, মোট 2 বাটি চিনি দিলাম আমি এখানে। চিনির অর্ধেক পরিমাণে জল দেব। দিয়ে আমরা ভালো করে চিনির শিরাটা বানিয়ে নেব। তো চিনিটা যতক্ষণ ফুটছে গলে যাওয়ার মধ্যে আমরা এবার ব্যাটারটা বানিয়ে নেব। আমি যে বাটির মাপে জল নিয়েছিলাম এবং চিনি নিয়েছিলাম তার মাপে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটাকে আমি প্রথমে চেলে নেব। চেলে নাও। ময়দাটা আমি চেলে নিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। বেশি দেওয়া চলবে না, একদম সামান্য পরিমাণে লবণ দিতে হবে। লবণটা দিলে খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব সাদা তেল। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে ঘি থাকলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, বা বাটার বা তেল যা হোক ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমরা ময়দাতে যেভাবে ময়ান দিই সেইভাবে তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। আমি আজকে জিলেপিটি বানানোর জন্য কোনো টক দই কিংবা বেকিং সোডা কিছুই ব্যবহার করব না। আমি এখানে নিয়ে নিয়েছি একটি ইনোর প্যাকেট। এই ইনোটি দিয়ে আজকে আমি জিলাপি বানাবো। আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো। ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে গেছে, সব চিনিগুলোই গলে গেছে। আমরা এবার গ্যাসের ফ্লেমটাতে কমিয়ে দেব এবং কালারের জন্য আমরা দিয়ে দেব কেশর। আপনাদের বাড়িতে যদি কেশর না থাকে ফুড কালারও ব্যবহার করতে পারেন। চিনির রসটা চিটচিটে হয়ে গেছে, এরকম হাতে দিলেই দেখুন বন্ধুরা চিটচিট করছে। আমাদের রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আজকে আমাদের এখানে জিলাপি বানানো হচ্ছে। তার জন্য দেখুন খুদে খুদে সদস্যরা এসেছে জিলাপি খাওয়ার জন্য। ওরা দাঁড়িয়ে আছে প্রথম থেকে জিলাপি খাবে বলে। বসো তোমরা, বানানো হোক তারপরে দেবো। বন্ধুরা, জিলেপিটা কালারের জন্য আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুড কালার ব্যবহার করব না। দিয়ে দেবো একটু, আমরা যে হলুদ দিয়ে রান্না করি সেই খাবার হলুদই একটু দিয়ে দেবো, হলুদ কালারটা আসার জন্য। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা মাখিয়ে নেব। প্রথমেই আমি বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। কেননা বেশি জল হয়ে গেলে ব্যাটারটা ঠিক মতো জিলাপিটা হবে না। এইভাবে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ইনো দিয়ে আছে তার জন্য ফেটাতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমরা মাখিয়ে নিয়েছি। এইভাবে যেভাবে আমরা কেকের জন্য ব্যাটার বানাই ঠিক এইভাবে ব্যাটারটা এভাবে তুললে এরকম পড়বে লাইন ধরে, তাহলেই বুঝবেন যে ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার ব্যাটারটা আমরা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমরা এবার চিনির শিরাটা একটি পাত্রে ঢেলে নেব। জিলাপি ভাজার জন্য আমরা তেলটা গরম করে নেব। জিলাপি ভাজার জন্য বেশ খানিকটাই তেল দিতে হবে। আমি জিলাপি ভাজার জন্য এরকম একটা চিকচিকা নিয়ে নিয়েছি। তো আপনারা জলের বোতলে করেও ভাজতে পারেন, ব্যাটারটা জলের বোতলে দিয়ে, বা যে কোনো কেকের বানানোর জন্য ক্রিম দেওয়ার জন্য যেইগুলো পাওয়া যায় সেই ব্যাগে করেও করতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা নুনের প্লাস্টিকটাতে এভাবে ব্যাটারটা ভরে নিয়েছি। অর্ধেকটা ব্যাটার নিয়েছি, দ্বিতীয়বারে আবার অর্ধেকটা নিয়ে নেব। তো এইখানে এই যে মুখটা রয়েছে, এই মুখটা আমি কাঁচি দিয়ে হালকা কেটে নেব। এই মুখটা হালকা কেটে আমি জিলাপিটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। তো আমি তো জিলাপি বানানো অত এক্সপার্ট নই, তো খুব ভালোভাবে সেভ করতে পারো না তার ঠিক নেই। তো দেখা যাক কেমন পারি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এইটা 有没有姐？
দেখুন বন্ধুরা, প্রথমেরটা ভালো দেওয়া হয়নি, আমি প্রথম মানে ভালো তো পারি না, চিকে করে দিয়েছি। তো এই দুটো মোটামুটি দেওয়া হয়েছে। এবারে ভালোভাবে কুড়কুড়ে করে একদম ভেজে নেব। আমি কড়াতে জিলাপিগুলো ভাজছি বলে আমার বেশি একদম দেওয়া যায়নি। এটা ননস্টিকের চ্যাটালো কোনো তাওয়া হলে ভালো অনেকগুলো একসাথে জিলাপি দিয়ে ভাজা যেত। দেখুন বন্ধুরা, জিলাপির কালারটা চেঞ্জ হয়ে এসছে। তো এইভাবে যখন হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমরা জিলাপিগুলোকে তুলে নিয়ে যে আমরা রসটা বানিয়ে রেখেছি বা চিনির শিরাটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। এবার আমি তেল থেকে জিলাপিগুলো তুলে নেব, দিয়ে চিনির শিরাতে দিয়ে দেব। 5-6 মিনিটের মধ্যেই জিলাপিগুলো চিনির রসটা টেনে নেবে। এইভাবে আমি বাকি জিলাপিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের একদম এক থালা গরম গরম এবং রসালো মুচমুচে জিলাপি তৈরি হয়ে গেছে। এইবার আমি এই জিলাপি আপনাদের দাদাকে খেতে দেব, কেমন হয়েছে টেস্ট করে বলবে। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, যেমন মনে হচ্ছে তেমন রসালো, ভিতর পর্যন্ত পুরো রস হয়েছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আরও মজাদার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।